हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु। आगामी 20 मई 2025 আপনাদের জানিয়ে আছে কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার 32,000 যা মামলা সেই নিয়ে কলকাতা হাইকোর্টে আবার লিস্টেড আছে আর ফিক্স ম্যাটার আছে और 20 তারিখে মোটামুটি আমি আশা করছি 2 থেকে এই কেস হিয়ারিংটা চালু হবে। কিন্তু ওর আগে ফিরদৌস শামীম একটা খুব বড় আপডেট দিয়েছে। উনি নিজে জানিয়েছে কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজেই অ্যাকসেপ্ট করে নিয়েছে কি এই যা প্রাইমারি প্যানেলে অনেক এরকম ছেলেমেয়েরা আছে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে। আগে উনি কি বলেছে সেই কথাটা আপনারা শুনুন, তারপরে আমি এই ভিডিও নিয়ে আপনাদের সাথে আগে আলোচনা করব। আগে উনি কি বলেছে সেটা আপনারা পরে ঠিক করে শুনুন। করব আর আজকে 2025 সাল 3 বছরের পরে এরর ফ্রি লিস্ট প্রকাশ করতে পারলো না। আর নিয়োগটা কমপ্লিট হয়েছে ওদের হিসাব মতো 2017 সালে। তাহলে 2017 থেকে 22 পর্যন্ত একটা এরর ফ্রি মানে লিস্ট বের করতে পারলে না। 2022 সালে এসে বলছে এরর রয়েছে, তোমরা নিজেরাই তো স্বীকার করছো যে তার মানে ত্রুটি রয়েছে। 2017-তে যে নিয়োগ কমপ্লিট হয়েছে 2022-এ লিস্ট দেওয়ার সময় তুমি বলছো এরর রয়েছে, তার মানে কি এটা এরনিয়াস রিক্রুটমেন্ট? তুমি নিজেই নোটিফিকেশন দিয়ে স্বীকার করছো। এবং শুধু তাই না, আপনি ভাবুন এই যে সোমেন নন্দীর মামলায় তারা এভিডেভিট দিয়ে বললো 94 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তারা নিজেরাই বলছে, বোর্ড, অন্য কেউ না। এটা প্রথম প্রাইমারিতে সোমেন নন্দী রমেশ মালিকের যে মামলা। এটা কি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস ছিল? হ্যাঁ, অমৃতা সিনহার মাননীয় বিচারপতি, যেটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত এসে আবার কলকাতা হাইকোর্টে গেছে। ফলে সেই মামলাটিতে যেখানে ওই কুন্তল থেকে শুরু করে সেখানে এই মামলার তদন্ত করতে গিয়ে প্রায় মিউনিসিপালিটি স্ক্যামে তথ্য উঠে আসে। সেই সোমেন নন্দীর মামলা যে প্রাইমারিতে মূল সিবিআই নির্দেশ সেখানেই ছিল, সেটাতে মোতাবেক এফআইআর হয়েছে ওই সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে, যেখানে এই আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে নিয়েছে। সেখানে পরিষ্কারভাবে ফিরদৌস শামীম স্যার জানাচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এফিডেভিট মাধ্যমে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে জানিয়েছিল কি 94 ক্যান্ডিডেট এরকম এই প্যানেলে আছে যা ভুয়ো ক্যান্ডিডেট। মানে প্রাইমারি বোর্ড নিজেই অ্যাকসেপ্ট করছে কি এই প্যানেলের মধ্যে ভুয়ো ক্যান্ডিডেট আছে। তো আপনারা বুঝতেই পারছেন কি আগামী 20 তারিখে যেদিন এই হিয়ারিংটা স্টার্ট হবে সেইটা কি হতে পারে। শুধুমাত্র এই ওএমআর সিট নিয়ে এই প্যানেলে প্রবলেম নেই, এখানে যা রিজার্ভেশন পলিসি সেটাও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ফলো করেনি। আর আনরিজার্ভ ক্যান্ডিডেটদেরকে রিজার্ভ ক্যান্ডিডেট যা সিট রিজার্ভ করা ছিল তার মধ্যে থেকে আনরিজার্ভ ক্যান্ডিডেটদেরকে দেওয়া হয়েছে, সেটাও ধরা গিয়েছে পরে। তো দেখা যাক 20-20 তারিখে কি হতে পারে। এই কেসটা মোটামুটি 2টোর সময় হিয়ারিংটা স্টার্ট হবে। কিন্তু যা যা তথ্য ফিরদৌস শামীম দিয়েছে আর প্রাইমারি সিঙ্গল বেঞ্চে যখন এই কেস চলেছিল সে সময় অনেকবার কলকাতা হাইকোর্ট বলেছিল কি আপনারা নিজেই যারা ভুয়ো ক্যান্ডিডেট ওদেরকে বাদ দিয়ে নতুন করে প্যানেলটা পাবলিশ করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড সেই জিনিসটা করেনি, তাই জন্য কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ পুরোপুরি প্যানেলটাই বাতিল করা হয়েছিল। তো দেখা যাক 20 তারিখে কী হতে পারে। যা আপডেট হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে যদি আপনারা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।